আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রজেক্টটার নাম খুব সম্ভবত ফ্লিক। সো ফ্লিক যে প্রজেক্টটা আছে, এটা যদি আমরা একটু চেক আউট করি, প্রজেক্টটার ফান্ডিং যদি আপনারা দেখেন, অলমোস্ট $30 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং তাদের ইনভেস্টরের লিস্ট যদি আপনারা একটু দেখতে চান, যেখানে সব টপ ইনভেস্টর আছে, পলিচেন ক্যাপিটাল, ড্রাগন ইনভেস্টর, কয়েনবেস ভেঞ্চার, ঠিক আছে? একদম টপ লেভেলের দুইটা ইনভেস্টর তাদের পিছনে আছে। প্রজেক্টটার ফান্ডিং ভালো, টিম ভালো, দেন হচ্ছে তাদের যে টিমের মেম্বাররা আছে তাদের বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে চেক আউট করতে পারেন। ঠিক আছে, এগুলো চেক করে দেখতে পারবেন, কোনো প্যারা নাই। তো আমরা একটু তাদের টুইটার প্রোফাইলটা ঘুরে আসি। তো তাদের যে টুইটার প্রোফাইলটা আছে ফ্লিকের, এটা তারা শিফট করছে, তারা নতুন একটা টুইটারে শিফট করছে আর কি। তো এই প্রোফাইলটা এখানে ওপেন হবে না। তো এবারে আমি তো লগ ইন করবো না, আমার জানাচ্ছিল না। আচ্ছা, আমি এদের টুইটার দরকার নেই, আপনার টুইটার প্রোফাইল দেখে নিয়ে। তো এয়ারড্রপের কাজটা মূলত এই যে ইকোসিস্টেমটা আছে, এটা একটা একটা সাইট যেখানে আপনি চাইলে বিভিন্ন সাইট বা টেমপ্লেট বা হচ্ছে এআই এজেন্ট ডিপ্লয় করতে পারেন। তো এখানে ফ্রি পেইড দুইটা ভার্সনই আছে, আমরা আপাতত ফ্রিটা ইউজ করব। আর পেইড যে ভার্সনটা আছে ওটা মান্থলি $20 মতো খরচ হয়, কিন্তু আনফরচুনেটলি এখানে ক্রিপ্টো পেমেন্টের সিস্টেমটা টিল নাও নাই। তো যেহেতু ক্রিপ্টোতে পেমেন্ট করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই ফ্রিটা ইউজ করা ছাড়া কোনো অপশন নাই। বাট এই ইকোসিস্টেমের এয়ারড্রপটা কনফার্ম না। আপনি যদি এই প্রোটোকলটার সাথে বা এই সাইটটা প্রজেক্টটার সাথে আপনি যদি ইন্টারাকশন করেন, তাহলে আপনার একটা ইন্টারাকশন থাকলো। এক্ষেত্রে আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হইলেও হইতে পারেন, বাট এটা কিন্তু কনফার্ম না যে এলিজিবল হবেনি বা এয়ারড্রপ দিবে। ঠিক আছে, এটা পুরো পটেনশিয়াল একটা জিনিস, আমরা জাস্ট একটু ইন্টারাকশন করে রেখে দিব। ঠিক আছে, সো আমরা জয়েন করার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এই লিঙ্কে আসবেন। ফ্লিকের এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। ঠিক আছে, ফ্লিকের ইন্টারফেসটা অনেকটা এরকম। সো আমরা ভিপিএন ইউজ করি। থ্যাংকস। ভিপিএন ইউজ করি, ভিপিএন ইউজ করলে কাজটা ইজি হবে আর কি। ওকে, সো আপনাকে সাইন ইন করতে বলবে, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সমস্ত ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসের অভাব নেই। তো আমি র্যান্ডমলি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমার যে কোনো। সো ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ ক্লিক করার পরে আপনার ইমেলে একটা কোড পাঠাবেন, আপনি আপনার ইমেলে ঢুকবেন। জিমেল বাবু তাতে এসো, ইমেলে ঢোকার পরে কোড হচ্ছে 23676708। 236708। যাই হোক, আমি আমার ইমেইলের কোডটা বসাইলে আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এই ইন্টারফেসটাকে আমাদের ইউজ করতে হবে। এখানে যতগুলো ফিচার আছে, আমরা ফ্লিকারের প্রত্যেকটা ফিচার ইউজ করার ট্রাই করব। তো এই ফিচারগুলো ইউজ করলে, এদের প্রোটোকলটা ইউজ করলে, আমরা যখন এদের এখানে আমাদের এক্সপোজার থাকবে, যদি তারা এয়ারড্রপ দেয়, দিবে নাকি শিওর না, যদি দেয় সেক্ষেত্রে আমরা এলিজিবল হইলেও হইতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের বেশি সময় দেওয়া লাগবে না, জাস্ট এককালে একটা কাজ করে আমরা রেখে দেবো। সো 5-10 মিনিট টাইম দেওয়া যেতে পারে। বাট তার আগে এটা হচ্ছে আপনার প্রোফাইল, আপনার প্রোফাইলে আপনি আসবেন। আসার পরে হচ্ছে যে আপনি চাইলে আপনার ইউজার নেম সেট করতে পারবেন, দেন অ্যাভাটার সেট করতে পারবেন। দেন এখান থেকে এসে আপনি একটা ইথেরিয়াম অ্যাড্রেস কানেক্ট করে নেবেন। তবে আমি মেটামাস্ক যেটা আছে এটা এখানে কানেক্ট করে নেই। সো আপনার ইমেল আর মেটামাস্কটা এখানে কানেক্ট করে নিছেন। তো এছাড়াও আরো যা যা ফিচার আছে আপনি এটা এক্সপ্লোর করে দেখতে পারেন। ঠিক আছে, আমি নিজেও ফার্স্ট টাইম মাত্র এটা দেখলাম। তো এখনো টোটালি নিজেও বুঝতেছি না ফুল প্রসেসটা কিরকম, বাট যতটুকু বুঝছি যে না, এই ইন্টারফেসটার সাথে বা এই প্রজেক্টের সাথে আপনি যখন ইন্টারাকশন করে রাখবেন, তখন আপনি যদি এয়ারড্রপ দিলে এলিজিবল হইলেও হইতে পারেন, এই আর কি কাহিনী। আরো কিছু ফিচার আছে, আপনারা চাইলে এগুলা চেক আউট করতে পারেন। সো আমরা ডাইরেক্ট চলে যাই এখানে। তো এখান থেকে আমরা চাইলে সাইট ডিপ্লয় করতে পারবো, টেমপ্লেট ডিপ্লয় করতে পারবো এবং আমাদের ফাইল স্টোর করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি বেসিক কাজ। তো আমরা ফার্স্ট একটা সাইট ডিপ্লয় করি। তো সাইট ডিপ্লয় করার জন্য আপনার এখানে অনেকগুলো অপশন আছে। তার চেয়ে বড় কথা, আপনার একটা GitHub অ্যাকাউন্ট লাগবে। আশা করি আপনারা সবাই GitHub অ্যাকাউন্ট আছে। না থাকলে জাস্ট সিম্পলি GitHub ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? GitHub লগইনে যাবেন, যাওয়ার পরে আপনার ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে একটা GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? খুবই সিম্পল। তো এখান থেকে আমরা বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারি। আপনারা যেটা ইচ্ছা করতে পারেন। আমি সাপোজ এই ব্লগ মেকার বা ভিটালিক এটা ইউজ করলাম। তো এরকম ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পর হচ্ছে আপনারা চাইলে এখান থেকে সেটিংস চেঞ্জ করতে পারেন হয়তো। সেটিংস চেঞ্জের কি অপশন আছে?
অপশন নাই, যাই হোক আমরা ডাইরেক্ট ডিপ্লয় টেমপ্লেটে চলে যাই। তো ডিপ্লয় টেমপ্লেট যখন আমরা যাবো, এখানে আমাদের কোড লোকেশন সিলেক্ট করতে বলবো, আমরা কোড লোকেশন হিসাবে গিটহাবটাকে চুজ করব। তো গিটহাব ক্লিক করার পরে হচ্ছে আমাদের যে গিটহাবটা এখানে অলরেডি লগ ইন করা আছে, ওখানে বলবে যে এখানে অথরাইজ করে দিতে, আমরা অথরাইজ করে দিব। সো অথরাইজ করে দিলে, ও বাবা গো, সাইটে কেন ঝামেলা করিস। ওকে, অথরাইজেশন আমাদের কমপ্লিট। সো অথরাইজটা আমরা কমপ্লিট করে দিছি। করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন একটা অপশন চলে আসবে যে ইনস্টল ফ্লিক টেমপ্লেট অন গিটহাব। তো আমরা এটা অপশনটা ক্লিক করব, ক্লিক করার পর আবার সেম একটা অথরাইজেশন চাবে, আমরা একটু নিচের দিকে স্ক্রল করে এটাকে ইনস্টল অ্যান্ড অথরাইজ করে দিব। তো ইনস্টল অ্যান্ড অথরাইজ করে দেওয়ার পরে পেজটা লোড হোক। তো ওকে, আমাদের অথরাইজ করে দেওয়া কমপ্লিট। অফ শিট, আমার অ্যাকাউন্ট আবার লগ আউট হয়ে গেছে। ভাই এটা খুবই প্যারা দেয়, সাইটটা একদম নিউ। সো VPN দিয়ে কাজ করলে মজা পাবে না। 533 197, 533 197। ওকে, কেন প্যারা দিচ্ছিস ভাই? VPN অফ করে গেছে। সাইন ইন, কন্টিনিউ উইথ ওয়ালেট। থাক, লগ আউট হয়েছে না? আচ্ছা, লগ আউট হয়নি। আমরা সেই আবার ডিপ্লয় সাইটে চলে যাই। ডিপ্লয় সাইটে চলে যাওয়ার পরে ব্লক ব্রেকার ইউজ করতেছিলাম আমি। এখানে আমরা ডিপ্লয় টেমপ্লেটে যাব। ডিপ্লয় টেমপ্লেটে যাওয়ার পরে গিটহাব চুজ করব আমাদের কোড ইয়ে হিসাবে। দেন অ্যাকাউন্ট তো আছেই। দেন আপনি একটা রেসপিরেটরি নেম দিয়ে রাখবেন। আমি আমার মতো রেসপিরেটরি নেম দিয়ে দিলাম, লাইক ক্রিপ্টো বাংলা। ঠিক আছে? তো এটা হইলো, হওয়ার পর জাস্ট ক্রিয়েট অ্যান্ড ডিপ্লয় টেমপ্লেট, এটা আমরা ক্লিক করব। তো ক্রিয়েট অ্যান্ড ডিপ্লয় টেমপ্লেট ক্লিক করলে এখান থেকে আমার টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে যাবে। একটু টাইম লাগবে আরকি আপডেট হইতে। আর সাইটটা বাগে ভর্তি। তো এখানে যে বিল্ডিং স্টার্ট হইছে, সময় লাগবে। খুব সম্ভবত 20-25 সেকেন্ড লাগবে আপডেট হইতে। এই যে বিল্ডিং হচ্ছে জিনিসটা। তো এই হচ্ছে মোটামুটি ফিচার, বা এই যে ফিচার আছে এখান থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন। ইউজ করলে আপনার এই প্রজেক্টের সাথে একটা এক্সপোজার থাকলো। সো যদি এয়ারড্রপ দেয় সেক্ষেত্রে আপনারা এলিজিবল হইতে পারেন, এই আর কি ব্যাপার স্যাপার। তো আমারটা বিল্ড হচ্ছে, বিল্ড হইতে থাক, সমস্যা নেই। আমি একটু হোল্ড করি। For the deploy, the finish. Crypto বাংলা 569 initial format. আরো অনেক ফিচার টিচার আছে, আপনারা চাইলে এগুলো হচ্ছে এক্সপ্লোর করে দেখতে পারেন। আমি এখনো দেখি নাই নিজে নিজে, জাস্ট প্রজেক্টটা পাওয়ার পরে হচ্ছে টিউটোরিয়াল বানানো শুরু করে দিছি। তো এই হচ্ছে আমার সাইট, এটা এখনো বিল্ডিং হচ্ছে, টোটালি হয় নাই, ওয়েটিং ফর দা ডিপ্লয় টু ফিনিশ। আচ্ছা, ডিপ্লয়টা ফিনিশ হোক, দেন আমরা হচ্ছে আমার ওকে। সো আমাদের এই সাইটটা রেডি হয়ে গেছে। দেখেন এই সাইটটা মাত্র ডিপ্লয় করলাম, ঠিক আছে, 1 মিনিট আগে ডিপ্লয় করলাম, সাইটটা রেডি হয়ে গেছে। আমরা যদি একটু সাইটটা ভিজিট করে আসি। তো এই হচ্ছে আমার সাইট, যেটা এখান থেকে আমরা তৈরি করলাম। তো এই হচ্ছে ফিচার আর কি। আপনারা চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারেন মন মতো। তো এখানে আরো অনেকগুলো ফিচার আছে, আপনারা চাইলে প্রত্যেকটা ফিচার এক্সপ্লোর করে করে দেখতে পারেন। আমরা একটু ব্যাক করি আবার ড্যাশবোর্ডে। আমরা এখন টেমপ্লেট চাইলে ডিপ্লয় করতে পারবো আরো। দেন হচ্ছে আপনি যে র্যান্ডমলি যে কোনো ইচ্ছা মতো টেমপ্লেট চুজ করে নেবেন। নেওয়ার পর হচ্ছে ডিপ্লয় টেমপ্লেট থেকে আপনার একদম সেম প্রসেসে, যে আগে যেরকম দেখায় যে GitHub এটাকে কোর্স হিসেবে চুজ করবেন। দেন আপনি এখান থেকে আপনার মন মতো অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, নাম দিবেন, নাম করে হচ্ছে ক্রিয়েট এন্ড ডিপ্লয় ক্লিক করে দিবেন। এরকম করে চাইলে কিছু সাইট বা টেমপ্লেট আপনারা ডিপ্লয় করতে পারেন। ঠিক আছে? তো এটা একটু টাইম লাগবে হইতে। এই যে এখানে চলে আসছে, আবার বিল্ড হইতে টাইম লাগবে। দেন এখান থেকে অ্যানালাইটিক্স থেকে হয়তো বা আরো অনেক ফিচার টিচার আছে, এগুলো আমি এখন এক্সপ্লোর করি না, আপনারা এক্সপ্লোর করে দেখেন। আর আরেকটা জিনিস যেটা দেখছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে এআই এজেন্ট, যেটার কথা আমরা শুরুতে বলছি, যে এআই এজেন্ট এখন আমরা ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারবো না, দ্যাটস ইউজ করতে পারতেছি না। যখন ক্রিপ্টো পেমেন্ট চলে আসবে তখন আমরা
এই যে ইলাইজা নামে যেটা অপশনটা আছে মান্থলি $20 মতো ফি লাগে, এটা আমরা তখন ইউজ করবো। আপাতত যেহেতু আমাদের ক্রিপ্টো পেমেন্টের সিস্টেম নেই, সো আমরা এটা ইউজ করতে পারতেছি না। তো আবার বলতেছি, প্রজেক্টে এয়ারড্রপ দিবে নাকি দিবে না আমরা কেউ জানি না। তো ওই ধরনের কোনো কথা বলে নাই, বাট তারপরেও এই প্রজেক্টটা যেটা একদমই ফ্রেশ, এখানে ইন্টারাকশন করে রাখা বেটার। ঠিক আছে, এখানে ইন্টারাকশন করে রাখা বেটার। যদি এয়ারড্রপ দেয় সেক্ষেত্রে আপনারা এলিজিবল হইলেও হইতে পারেন। তো যেহেতু সময় বেশি লাগবে না, 2-4 মিনিট টাইম লাগবে, জাস্ট এক্সপোজার করে রাখেন, এটুকুই। ধন্যবাদ সবাইকে।